আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টা এটা হচ্ছে গাম্বুরা রোগ কিভাবে নির্ণয় করব। তার জন্য আমি একটা মুরগি জবাই করে নিলাম এবং এটার একটা পোস্টমর্টম করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা গাম্বুরা রোগ নির্ণয় করবেন। অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মুরগিটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা মুরগিটা জবাই করে দিই। তার কিছু আলামত আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসের উপর আপনার লাল, লাল ছাপ মানে ওই যে স্ট্রোক করার যে ভাবটা এটা দেখা যাচ্ছে। সর্বপ্রথম গাম্বুরা চেক করার জন্য আমরা মুরগির ২ রানের ২ পাশে চেক করে নিব। এখানে যদি রক্তের ছাপ পান তাহলে মনে করবেন অবশ্যই মুরগিটার গাম্বুরা হইছে, আপনাদের গাম্বুরা ট্রিটমেন্ট করে নিতে হবে। তারপর এখন আমরা ভিতরের পার্টে গিয়ে দেখি। ভিতরের পার্টে আমরা যে বিষয়গুলো চেক করব এটা হচ্ছে প্রথমত পায়খানা রাস্তার পাশে যে বার্সাটা আছে, বার্সাটা চেক করব। এখানে যদি রক্তর দাগ বা রক্তের মতো যদি এটা কালার চলে আসে অথবা ভিতরে যদি পুজ পান বা রক্ত পান, তাহলে মনে করবেন যে এখানে গাম্বুরার প্রবলেম। চলুন আমরা বার্সাটাকে চেক করি। আমরা বার্সাটা খুঁজে নিচ্ছি এবং বার্সাটা দেখুন বার্সা একদম পায়খানা রাস্তার পাশেই একদম লাগানো। ঠিক আছে? একদম পায়খানা রাস্তার পাশে লাগানো। দেখুন আমরা বার্সাটা খুঁজে নিছি। দেখুন এই বার্সাটা অনেক সময় ফুলে যায়। গাম্বুরার প্রবলেম যখন চলে আসে গাম্বুরার তখন এই বার্সাটা ফুলে যায়। যেহেতু আমরা এখানে বার্সাটা একটু ছোট কিন্তু আমরা প্রবলেম জানার চেষ্টা করব এই বার্সার মধ্যে কি হইছে। ঠিক আছে? এই দেখছেন বার্সা? এটা হচ্ছে বার্সা। এটাকে আমরা কাটবো। এটা অনেক সময় যখন ফুলে যায় তখন হাতে নিয়ে ফেলা যায়। এটা যেহেতু একদম তোলা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আমরা কেচি দিয়ে কেটে বাচ্চাটার মধ্যে কি হয়েছে তা জানার চেষ্টা করব। সুন্দর করে কেচিটা নিয়ে জাস্ট বার্সার উপর একটা মানে সুন্দর করে কেটে নিবেন বার্সাটাকে এবং এখানে ২ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে চেষ্টা করবেন এখানে কোনো ধরনের পুঁজ আছে কিনা। দেখছেন এই বার্সাটাতে কিন্তু পুঁজ আছে এবং এখানে কিন্তু রক্তও থাকে। যদি থাকে তাহলে মনে করবেন গাম্বুরা। পুঁজ যেহেতু আছে অবশ্যই এটা গাম্বুরা, এখানে গাম্বুরার ভাব আছে। ঠিক আছে? এই মুরগিতে অবশ্যই গাম্বুরার ভাব আছে। এখানে গাম্বুরা ট্রিটমেন্ট চালাইতে হবে। দেখছেন পুঁজ? ঠিক আছে? এটা হচ্ছে পুঁজ আপনার এখন আসেন আমরা আরেকটা জায়গায় চেক করব। এখন আমাদের ২ টা জায়গায় চেক করা শেষ। আমরা অলরেডি শনাক্ত করে ফেলছি মুরগিটার গাম্বুরা আছে। কোথায় আছে? বার্সার মধ্যে যথেষ্ট পরিমাণে পুঁজ ছিল। ঠিক আছে? এই পুঁজের মাধ্যমে আমরা বুঝে নিলাম যে কি আছে? আপনার বার্সাতে গাম্বুরার রোগ আছে। মুরগিটার গাম্বুরার সমস্যা আছে। এখন দেখেন, এখানে একটা হচ্ছে খাদ্যথলি, তার নিচে হচ্ছে ঘিলা। এই খাদ্যথলি এবং ঘিলার মাঝখানে যে জায়গাটা, ওই স্পেসে যদি রক্তের ছাপ থাকে তাহলে মনে করবেন যে মুরগির ঘাম্বুরা আছে। দেখেন, খাদ্যথলি তো আমি কাঁচি দিয়ে নাড়াচাড়া করতেছি এবং তার উপরের অংশটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখেন। খাদ্যথলির উপরের অংশে। ঠিক আছে? তো এখানে যদি রক্তের ছাপ থাকে তাহলে মনে করবেন যে ঘামড়ার সমস্যা। আর যদি খাদ্যথলি যেখানে আছে সেই জায়গাটা যদি রক্তের মতো ফুটা, ফুটা দাগ থাকে তাহলে মনে করবেন যে এটা রানীক্ষেতের লক্ষণ। রানীক্ষেতের লক্ষণ নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করব। আশা করি ততদিন পর্যন্ত অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ এটাতেও বোঝানোর চেষ্টা করব কিভাবে রানীক্ষেত রোগ আসে এবং কিভাবে রানীক্ষেত রোগ সলভ করবেন এবং কিভাবে রানীক্ষেত রোগ নির্ণয় করবেন। চলুন এবার জেনে নিই গাম্বুরা রোগের লক্ষণ, প্রতিকার, কিভাবে আমরা চিকিৎসা করলে এই রোগ থেকে দ্রুত রক্ষা পাবো। গাম্বুরা রোগ ইনফেকশাস পার্সাল ডিজিজ। এটি মারাত্মক রোগ যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ব্যাপক অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করে। চলুন জেনে নিই এই রোগের লক্ষণ। মুরগি নিস্তেজ হয়ে যায়, সহজে নড়াচড়া করতে চায় না। পালকগুলো অগোছালো এবং উস্কো খুস্কো হয়ে যায়। সাদা বা হলদে পানির মতো পায়খানা। শ্বাস নিতে কষ্ট হয়। কিছু ক্ষেত্রে মাথা ও গাঁট বাঁকা হয়ে যেতে পারে। খাবার গ্রহণের অরুচি। মুরগির গায়ে জ্বর ওঠে। রোগের তীব্রতা বেশি হলে মুরগি মারা যায়। এই রোগের প্রতিরোধের উপায় হচ্ছে মুরগিকে ঠিক সময়ে ভ্যাকসিন দেওয়া। ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা অবশ্যই ৯ থেকে ১০ দিনের মধ্যে ১ম ভ্যাকসিনটা করে নিবেন, আরেকটা ১৭ দিনের মধ্যে করে নিবেন। চলুন জেনে নিই কি করলে এই রোগ থেকে প্রতিকার পাওয়া যায়। বায়োসিকিউরিটি ব্যবস্থা, খামারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, খামারের রোগ সংক্রমণ ঠেকাতে সঠিক জীব ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, নতুন মুরগি আনার ক্ষেত্রে কোয়ারেন্টাইনে রাখা, খামারের ব্যবহার সরঞ্জাম জীবাণুমুক্ত করে রাখা, খামারে প্রবেশ এবং প্রস্থানের সময় জুতা পরিবর্তন করা এবং হাত-মুখ পরিষ্কার করা, খামারের রোগাক্রান্ত মুরগিগুলা দ্রুত সরিয়ে ফেলা, প্রয়োজনীয় মুরগিকে টিকা দেওয়া বা রোগের জন্য চিকিৎসা করা। চলুন জেনে নিই এই রোগ আসলে আমরা কি করব। সর্বপ্রথম নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে দুর্বল মুরগিকে আলাদা করে ফেলবো এবং বাকি মুরগিদেরকে সিপ্রোসিন নিয়ে এসে ১ গ্রাম ১ লিটার ১ গ্রাম ১ লিটার দিয়ে দিব এবং এই ওষুধটা ৩ দিন চলবে। তার সাথে অবশ্যই একটা পিএস ব্যবহার করবেন। পিএস দিবেন ১ গ্রাম ২ লিটারে। সাথে মুরগির শরীরে যদি অতিরিক্ত জ্বর থাকে তাহলে ৩ টা নাফা ব্যবহার করবেন ১০ লিটার পানির জন্য। এবার যত লিটার পানি ব্যবহার করবেন অত লিটারের জন্য পানি হিসাব করে ৩ টা নাফা ১০ লিটার ব্যবহার করবেন। এবং সর্বোপরি মুরগির শরীরে মুরগি যদি বেশি পাতলা পায়খানা করে সেক্ষেত্রে ভিটামিন সি ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনারা ব্রিটেইন অথবা ইলেক্ট্রোমিন লাইট এই ধরনের স্যালাইনগুলো ব্যবহার করতে পারেন। যদি মুরগি পাতলা পায়খানা না করে সেক্ষেত্রে ভিটামিন সি ১ গ্রাম ১ লিটারে ব্যবহার করবেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম।